উনি রায়হান রাফসান। ওনার বিষয়টা খুব দ্রুত সবাইকে একটু জানানো দরকার। ম্যাডাম আপনার ফোন বন্ধ কে ম্যাডাম? আমার ফোন বন্ধ কেন সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেবো? যেমন সবার সঙ্গে একটু বসুন। তোমার ফোনটা কোথায় স্যার? আপনি ব্যাপারটাকে যত সিম্পল ভাবছেন, ব্যাপারটা এত সিম্পল না। আমি কি তোমাকে কম দিচ্ছি? তোমার ন্যায্য পাওনা সেটা এনে দিচ্ছি। তোমাকে আমি তোমার ন্যায্য পাওনা থেকে বেশি দিচ্ছি। তুমি তো ভালো করে জানো যে আর কোম্পানি ইজ জাস্ট সিঙ্কিং শিপ। কেউ ফোন ধরছে না। কেন নয় স্যার? হ্যাঁ শায়ান, কোথায় তুমি? পূর্ণতা, তুমি জানো আমি কাজের সময় ইন্টারাপশন পছন্দ করি না। তুমি সাইলেন্ট করা। আপনি একটু যান, আমার কথা আছে। পূর্ণতা, এই মিটিংটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। আমি জানি মিটিংটা তোমার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তোমার বাবার লাইফের থেকে বেশি ইম্পর্টেন্ট। হোয়াট? ইয়েস, রায়ান তোমাকে অ্যাপয়েন্ট করেছে জন্য তোমার গলায় জোর বেড়ে গেছে না? আপনার ফোনে ফোন না পাইয়া সবাই আমারে ফোন দিতেছে, এখন আমি কারে কি বলবো? কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে যে সবাই তোমাকে ফোন করছে? তোমার বাবার অবস্থা খুবই খারাপ, তুমি এক্ষুনি হাসপাতাল আসো, কুইক। হোয়াট? বাবা অ্যাক্সিডেন্ট করেছে। ড্যাড, হোয়াটস রং? কি বললে? কখন? শিগগির চলো। চলুন ম্যাডাম। আসসালামু আলাইকুম মির্জা ভাই। দেশের খবর কিছু রাখো? কেন ভাই, এনিথিং রং? রং ছিল, তবে এখন ঠিক আছে। ভাই রহস্য কেন করতেছেন, বলেন না কি হয়েছে? রহস্য করার মতো ঘটনা। রায়হান রাফসান অ্যাক্সিডেন্ট করে। হাসপাতালটা আমার পরিচিত, আমি দেখছি ব্যাপারটা কিভাবে আরো সেট করা যায়। ইয়েস। অপারেশন চলছে, ওনার কন্ডিশন খুবই খারাপ। ইন্টারনাল ব্লিডিংটা যদি বন্ধ করা না যায় তাহলে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আঙ্কেল প্লিজ বাবার কিছু একটা করেন প্লিজ। দেখো, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নাম করা একজন নিউরো সার্জন তোমার বাবার অপারেশন করছে, আর সবকিছু সাহায্য সহযোগিতা করার জন্য আমরা তো আছি। রায়হান রাফসানের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন? রায়হান আফসান সাহেব তার কার অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা যখন তাকে পেয়েছি তখন সে খুব সংকটজনক অবস্থায় ছিল। এই মুহূর্তে উনি ডাক্তারের অবজারভেশনে আছেন। তার পরবর্তী আপডেট আসলে শারীরিক আপডেট ডাক্তার বলতে পারবেন। ধন্যবাদ। এখন না মা। থ্যাংক ইউ সো মাচ। আরে আমি একটা চেক আপের জন্য আসছি, কিন্তু আপনি এখানে কেন? বাবা হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, আর এমার্জেন্সি এখানে এনে ভর্তি করা হয়েছে। প্রসিডিউর চলছে, ওটা নিয়ে কথা বলছিলাম অ্যাকচুয়ালি। আই এম সো সরি, আমার শুনে ভীষণ খারাপ লাগছে। আপনার বাবা এখন কেমন আছেন? নট দ্যাট গুড অ্যাকচুয়ালি। ডাক্তাররা চেষ্টা করছেন, আমি কথা বলবার চেষ্টা করছি, দেখি। দোয়া করো প্লিজ আমার বাবার জন্য। অবশ্যই। আপনাকে ভীষণ বিষণ্ণ লাগছে, মানে আর ইউ টেন্সড? বাবার এই অবস্থা, টেন্স তো থাকবেই। আপনি কি কিছু খেয়েছেন? না, থ্যাঙ্কস ফর আস্কিং। খাওয়ার তো সুযোগ হয়নি। আমার মনে হয় আপনার কিছু একটা খাওয়া উচিত, তাহলে আপনি ভালো ফিল করবেন। আশেপাশে ওপেন এয়ার বা রুফটপ রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে আমরা সেখানে যেতে পারি। না না মা, ওটা আজকে না, অন্য কোনো দিন। প্লিজ আপনি একটু ভেবে দেখেন, আমরা একটু যাই। থ্যাংক ইউ, আজকে না, অন্য কোনো একদিন। প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড উই ক্যান গো। না, সাম আদার ডে। থ্যাংক ইউ। শান, তুমি কি বুঝা বলছো? তুমি কার সাথে কথা বলছো? আমি বুঝেই বলছি আমি কার সাথে কথা বলছি। রিমেম্বার ওয়ান থিং, ইউ আর নো ওয়ান অফ মাই ফ্যামিলি। জাস্ট লিভ। তুমি এখানে কেন? সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমাকে কৈফিয়ত দিবে না তো তুমি কাকে কৈফিয়ত দিবে? আমি এসেছি আমার আঙ্কেলকে দেখতে, তুমি এখানে কেন? তুমি যাকে আঙ্কেল বলছো সম্পর্কে উনি আমার বাবা হয়। তাই নাকি? সো ফার আই নো তোমার হাজবেন্ডের ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্টই করে নাই, আর উনি তোমার বাবা হয়। জাস্ট শাট আপ। মা তুমি কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে মা, প্লিজ। আমার মন বলছিল যে বড় একটা কোনো বিপদ আসছে। রায়ান যেভাবে ঘাড়ের উপরে নিঃশ্বাস নিচ্ছিল। মা, এই অ্যাক্সিডেন্টের জন্য যদি জায়ান দায়ী হয়, আমাকে ছাড়বো না মা, ইনফেক্ট যেই হোক। গত 6 মাস ধরে তোর বাবাকে এসব কুড়ে কুড়ে খাচ্ছিল। ব্যাংক থেকে মার্কেটাররা তোর বাবা যাকে নিজ হাতে তৈরি করেছিল সেই তার প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো। তোর বাবা এটা সহ্য করবে কি করে বল? আমি জানি মা, ইনফ্যাক্ট আমাদের বিজনেস কমিউনিটি সবাই জানে। তুই যদি একটু হাল ধরতি তাহলে আজকে আর কোম্পানির নামটা পর্যন্ত মুছে যেত। তুমি টেনশন করো না মা, আমি তো আছি। আমি কখনোই বাবা আর তোমার কোম্পানিকে চলতে দিব না। খবরদার তুই আমার সাথে কথা বলবি না, এই সব কিছুর জন্য তুই দায়ী। মিথ্যা কথা। জায়ান ওই দিন অফিসের মিটিং এ ছিল। যদি বিশ্বাস না হয় অফিসের সব কর্মচারীরা ওর হয়ে সাক্ষী দেবে। তোমার হাজবেন্ডকে তুমি যতটা বোকা মনে করো ও তার থেকে অনেক বেশি চালাক। কেন মা? শায়ান আর আমি তো দুজনই তোমার সন্তান। তুই সন্তান হয়ে কেন তোর বাবার প্রতিপক্ষ হয়ে দাঁড়ালি? বিজনেস ইজ বিজনেস মা।
আমি যদি বিজনেস করতাম, প্রতিযোগিতা করতাম, আমার কারো না কারোর সঙ্গে দ্বন্দ্ব হতোই। হ্যাঁ, ইটস আনফরচুনেট যে আমার এই দ্বন্দ্ব, এই প্রতিদ্বন্দ্বিতা আমার এই বাবার সঙ্গে হয়েছে, আমার নিজের বাবার সঙ্গে। তার মানে তো এই না যে আমি আমার বাবাকে কম ভালোবাসি, কম শ্রদ্ধা করি। কিসের ভালোবাসা, কিসের শ্রদ্ধা? শ্রদ্ধা যদি করতি তাহলে আমাদের অমতে গিয়ে এরকম একটা মেয়েকে বিয়ে করতি। আমি শিওর বাবা তোর কারণ অ্যাক্সিডেন্ট করছে, তুই দায়ী। তুই কি করে জানিস? হ্যাঁ, তুই ছিলি বাবার সঙ্গে? বাবার ফল্ট নাকি ট্রাক ড্রাইভারের ফল্ট তুই জানিস? জান প্লিজ, আমরা এখন আর তর্ক না করি। তর্ক না করে বাবার সুস্থতার জন্য দোয়া করি প্লিজ। তোমাকে যতটা বুদ্ধিমতী মনে করেছিলাম, তুমি দেখছি তার থেকেও আরো অনেক বেশি বুদ্ধিমতী। এটা কোনো দুর্ঘটনা না। হোয়াট? আপনি কি বলতে চান? ইয়েস, আমাদের ফরেন্সিক টিম আপনার বাবার গাড়িটা পরীক্ষা করেছে এবং আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করছি সেটা হচ্ছে আপনার বাবার গাড়ির হাইড্রোলিক তারটা, ব্রেকের হাইড্রোলিক তারটা কাটা ছিল। কে আর কাটছে? জায়ান কাটছে। এই, আমি কাটছি মানে কি? তুই জানিস আমি কাটছি? তুই তো কাটছিস, আর কে কাটবে? শায়ান, বিহেভ ইয়োরসেলফ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।